ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি কিন্তু ক্রিকেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে সদ্য পরিসমাপ্ত হয়ে গিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। কিন্তু এই ট্রফি শেষ হওয়ার পরেই কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন এবং কোচদের নিয়ে কিন্তু সমালোচনারা যারা সমালোচক তারা কিন্তু বিভিন্ন রকম সমালোচনা করে চলেছে। তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বিগত কয়েক দশক পর কিন্তু তারা ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে। এছাড়া 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে টিম ইন্ডিয়া। তো অবশ্যই কোচ গৌতম গম্ভীর কিন্তু কোচিং হওয়ার পরে টিম ইন্ডিয়ার কিন্তু পারফরমেন্স একদম চোখে পড়ার মতো নয়, খুব খারাপ পারফরমেন্স। অপরদিকে ক্যাপ্টেন্সি রোহিত শর্মা, তার ব্যাটের যে ব্যর্থতা, রানের খরা, সেটাও কিন্তু সমালোচকদের বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাকে। তো পক্ষান্তরে যেহেতু এ সমস্ত এখন অতীত, কেননা টিম ইন্ডিয়ার কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WTCর ফাইনালে যাওয়া একদম অসম্ভব, সেটা কখনো আর সম্ভব নয়। এই বছর আর কি, যেটা হতে যাচ্ছে আর কি নেক্সট 2025-এ, তো সেটা কিন্তু টিম ইন্ডিয়া সেখানে ফাইনালে পৌঁছাতে পারবে না আর কখনো, এমন কোনো রাস্তা নেই আর টিম ইন্ডিয়ায় ফাইনালে পৌঁছানোর। সেক্ষেত্রে আমরা যতটুকু ভাবতে পারি, সেখানে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, যা পরিস্থিতি এখন টেবিলের, সেখানে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা তারাই কিন্তু ফাইনাল খেলতে পারে। এছাড়া যদি আমরা লক্ষ্য করে রাখি, টিম ইন্ডিয়ার নেক্সট যে টার্গেট থাকতে পারে সেটি হলো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ, ICCর এই সাদা বলের ইভেন্টে কিন্তু টিম ইন্ডিয়া দুর্দান্ত একটি ক্রিকেট দল, এটা মানতেই হবে। কেননা বিগত যে দুটি ICC বিশ্বকাপ হয়েছে, একটা হলো ওয়ানডে, একটা হলো T20। রিসেন্টলি টিম ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল। তবে সাদা বলের ক্রিকেটে কিন্তু টিম ইন্ডিয়া একটা অত্যন্ত শক্তিশালী দল সারা বিশ্বের ক্রিকেটের তুলনায়, সেটা মানতে হবে। কেননা দুটি বিশ্বকাপে টিম ইন্ডিয়া শুধু 2023 সালে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ছাড়া কিন্তু একটি ম্যাচেও হারেনি। দুটি বিশ্বকাপ যদি তোমরা লক্ষ্য করো, T20 বিশ্বকাপ অপরাজয় থেকেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ওয়ানডে বিশ্বকাপটাও যদি সেই ফাইনাল ম্যাচটা জিততো, তাহলে কিন্তু সেখানে অপরাজয় থাকতো। তো সেক্ষেত্রে কিন্তু সাদা বলে ইন্ডিয়া দুর্দান্ত। সেখানে রোহিত শর্মা বলো, বিরাট কোহলি বলো, এছাড়া যে সমস্ত ক্রিকেটাররাই বলো, কেননা টেস্ট ক্রিকেট থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স প্লেয়ারদের সেখান থেকে। তো অবশ্যই ডোমেস্টিক সার্কেলে বিশেষ করে রঞ্জি ট্রফি খেলতে হবে প্লেয়ারদের, সেটি টিম ইন্ডিয়ার কোচ একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে প্লেয়ারদের কিন্তু রঞ্জি ট্রফি খেলতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা সহ সিনিয়র একাধিক ক্রিকেটারকে কিন্তু আমরা রঞ্জি ট্রফি ম্যাচে দেখতে পারি। তো আমি এই ভিডিওতে কথা বলবো নেক্সট যে টার্গেট রয়েছে টিম ইন্ডিয়ার লক্ষ্য, সেটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ, যেটি অনুষ্ঠিত হতে চলছে সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তো সেক্ষেত্রে তার আগে টিম ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে T20 এবং ODI সিরিজ খেলবে, সেটি সম্ভবত সেই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা প্রস্তুতি সেরে নিতে পারবে। তো টিম ইন্ডিয়া যেহেতু এখনও পর্যন্ত ইংল্যান্ডের সেই সিরিজের জন্য দল ঘোষণা করেনি, সদ্য হয়তো আমরা 2-1 দিনের মধ্যে দেখতে পারবো। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু 12 তারিখ লাস্ট ডেট, যে দল ঘোষণা করতে হবে তারই। তবে পক্ষান্তরে টিম ইন্ডিয়া কিন্তু সাদা বলে ক্রিকেটে তেমন কোনো পরিবর্তন করবে না, কেননা রোহিত শর্মা হয়তো টেস্টে খারাপ পারফরমেন্স করলেও সাদা বলে কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা স্তম্ভ, সেটা বলাই যেতে পারে। তো সেক্ষেত্রে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আমরা সম্ভবত কিন্তু টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখতে পারি। হয়তো সম্ভবত টিম ইন্ডিয়া বুমরাকে বিশ্রাম দিতে পারে, কেননা বর্ডার গাভাস্কার ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, প্লেয়ার অফ দ্য সিরিজ, সেই খেতাব বুমরা দুর্দান্ত বল করেছিল। তো আমরা দেখি এখন যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা কেমন যায় টিম ইন্ডিয়ার। কেননা প্রথমে কিন্তু T20 সিরিজ দিয়ে শুরু হচ্ছে 22 তারিখ, 22শে জানুয়ারি, 22শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 28শে জানুয়ারি, 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এই 5টি T20 সিরিজ T20 ম্যাচ রয়েছে। এরপর ODI ম্যাচ রয়েছে 3টি, সেটি হলো 6ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি। তো ইডেন গার্ডেনে সেই 22 তারিখ, 22শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার যাত্রা। তো সেই যাত্রার দিকে অবশ্যই নজর থাকবে, কেননা সামনে একটা ICC বড় ইভেন্ট রয়েছে, সেখানে টিম ইন্ডিয়া সেই ICCর ট্রফিটি ঘরে তুলতে পারে কিনা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ট্রফি, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এছাড়া যদি আমরা দেখি ODI-এ হয়তো নীতিশ কুমার রেড্ডির আমরা কামব্যাক করতে দেখতে পারি,
কেননা টিম ইন্ডিয়ায় কিন্তু ইতিমধ্যে বর্ডার গাভাস্কার ট্রফিতে সবার নজরে এসেছে নীতিশ কুমার রেড্ডি। তো দেখা যাক কেমন দল ঘোষণা করে এবং মোহাম্মদ শামি কবে ফেরে সেটাও একটা বড় ধরনের প্রশ্ন। এ সমস্ত আপডেটেই তোমাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি এখানে আমি শেষ করছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। বাই বাই।